রমজান মাস চলেই আসলো। চারিদিকে একটা উৎসবের আমেজ। কিন্তু আপনার মনে কি ডায়াবেটিস নিয়ে চিন্তা ঘুরপাক খাচ্ছে? ভাবছেন আমি কি এবার রোজা রাখতে পারবো? সুগার লেভেল ঠিক থাকবে তো? আপনার এইসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এই মাস আমাদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। এই পবিত্র মাসে আপনারা যাতে সুস্থভাবে রোজা রাখতে পারেন, বিশেষ করে আপনারা যারা ডায়াবেটিসের সাথে জীবনযাপন করছেন, তাদের জন্যই আমার আজকের আলোচনা। আজকে আমরা কথা বলবো রমজানে রোজা রাখার জন্য একজন ডায়াবেটিস রোগীর আগে থেকে কি কি প্রস্তুতি নেওয়া উচিত, যাতে পুরো মাসটা সুস্থ ও সুন্দরভাবে কেটে যায়। সবার আগে যে কাজটা আপনাকে করতে হবে সেটি হলো আপনার ডাক্তারের সাথে কথা বলা। এটা সবচেয়ে জরুরি একটা বিষয়। চেষ্টা করবেন রোজা শুরুর অন্তত মাসখানেক আগেই ডাক্তারের পরামর্শ নিতে। ডাক্তার আপনার বর্তমান অবস্থা দেখে বলে দেবেন যে আপনার শরীর রোজা রাখার জন্য ফিট কিনা। তার সাথে কথা বলার সময় জেনে নিন রমজানে আপনার ঔষধ বা ইনসুলিন ব্যবহারের নিয়ম কি হবে। যেহেতু খাবারের সময় বদলে যাচ্ছে, তাই ঔষধ অ্যাডজাস্ট করার ব্যাপারটা ডাক্তারের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে হবে। কোনো অবস্থাতেই নিজে নিজে ওষুধের ডোজ পরিবর্তন করা যাবে না। দরকার হলে রমজানের আগে HbA1c সহ জরুরি কিছু পরীক্ষাও করিয়ে নিন। ডাক্তারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর এবার নজর দিতে হবে আপনার খাবার আর জীবনযাত্রার দিকে। রমজান মাস শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই যদি একটু প্রস্তুতি নেন, তাহলে আপনার শরীর খুব সহজেই মানিয়ে নিতে পারবে। সেহরিতে এমন খাবার খাওয়ার অভ্যাস করুন যা আস্তে আস্তে হজম হয় আর অনেকক্ষণ পেটে থাকে। যেমন ধরুন, লাল আটার রুটি, ওটস বা ডাল। আর সেহরি বাদ দিয়ে রোজা রাখার কথা একদমই ভাববেন না। ইফতারের জন্য ভাজা পোড়া ভারী মশলাদার খাবার থেকে দূরে থাকার অভ্যাসটা এখন থেকেই শুরু করুন। আর একটা জরুরি বিষয় হলো পানি। ইফতার থেকে সেহরি পর্যন্ত নিয়ম করে 8 থেকে 10 গ্লাস পানি পানের অভ্যাস গড়ে তুলতে হবে। শারীরিক প্রস্তুতির সাথে সাথে কিছু মানসিক এবং ব্যবহারিক প্রস্তুতিও দরকার। আপনার বাসায় অবশ্যই একটি গ্লুকোমিটার রাখুন এবং রোজা রেখেও যে রক্তের সুগার মাপা যায় এটা জেনে রাখুন। এতে রোজা ভাঙে না। হঠাৎ সুগার কমে যাওয়ার লক্ষণগুলো কি কি সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন এবং পরিবারের সবাইকে জানিয়ে রাখুন। যেমন ধরুন, হঠাৎ শরীর কাঁপতে থাকা, অতিরিক্ত ঘাম হওয়া, মাথা ঘোরানো বা চোখে ঝাপসা দেখা। এরকম জরুরি অবস্থার জন্য সবসময় সাথে খেজুর বা চিনির মতো কিছু রাখুন। মনে রাখবেন জীবন বাঁচানো ফরজ, তাই খুব বেশি খারাপ লাগলে রোজা ভেঙে ফেলতে দ্বিধা করবেন না। তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা আরেকবার বলে দিই। ১. রোজা শুরুর আগেই ডাক্তারের সাথে কথা বলুন। ২. ওষুধের নতুন রুটিন বুঝে নিন। ৩. এখন থেকেই স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন। আর ৪. বাসায় ব্লাড সুগার মাপার ব্যবস্থা রাখুন এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকুন। সঠিক প্রস্তুতি নিলে ডায়াবেটিস নিয়েও আপনি একটা সুস্থ ও সুন্দর রমজান কাটাতে পারবেন, ইনশাল্লাহ। সামনে রমজান নিয়ে আমি আরো কিছু তথ্য নিয়ে ভিডিও বানাবো। সেসব বিষয়ে জানতে সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।